ইসলামপুর আদালত চত্বরে আদালত কর্মীদের ধর্মঘট। বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে ইসলামপুর আদালত চত্বরে আজ থেকে দুদিনের ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন আদালতের কর্মীরা। আদালত কর্মচারী সমিতির সদস্যদের জানানো হয়েছে 24 ও 25 আগস্ট এই দুদিন চলবে কর্মসূচি। কর্মীদের একাধিক দাবি রয়েছে, এর মধ্যে অন্যতম হলো শূন্য পদে কর্মী নিয়োগ এবং সংক্রান্ত বিভিন্ন দাবি পূরণ করা। কর্মচারী সমিতির সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই কারণেই বাধ্য হয়ে তারা ধর্মঘটের পথে নেমেছেন। ধর্মঘটের কারণে আদালতে আসা বিচার প্রার্থীদের অসুবিধার জন্য কর্মীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। আপনারা ধর্মঘট ডেকেছেন, কি কারণ রয়েছে? এর আগেই তো বললো আজ এবং কাল আমাদের ধর্মঘট রয়েছে, আগামীকালও ধর্মঘট রয়েছে। আমাদের দাবি দেওয়ার মধ্যে হচ্ছে গিয়ে নতুন কিছু কোড তৈরি করা, বিভিন্ন শূন্য পদ রয়েছে, 2 জনের কাজ 3 জনের কাজ একজন ব্যক্তিকে করতে হয়, যার ফলে জনগণের পরিষেবাটা সম্পূর্ণভাবে তারা পান না। দিনের পর দিন তারা বিচারের জন্য আসেন এবং নিরাশা হয়ে ফিরে যায়। নতুন কোড নির্মাণ করা, বিভিন্ন শূন্য পদগুলো পূরণ করা, সিটি কমিশনের সুপারিশ কার্যকর করা, এই সকল বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। এই দাবি দেওয়া নিয়ে আজকে এবং কালকে আমরা গোটা রাজ্যব্যাপী ধর্মঘট ডেকেছি। তাহলে কি ইসলামপুর কোর্টে আজ এবং আগামীকাল কোনো কাজ হচ্ছে না? না, আমাদের যেহেতু আমরা কর্মচারীরা ধর্মঘট করছি, সুতরাং আমরা আজ এবং কাল কোনো কাজ আমরা আদালতের কাজ করছি না। কি নাম এবং কি পদে আছে? আমার নাম হচ্ছে মিহির দাস, আদালত কর্মচারী, ইসলামপুর কোর্ট। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।